আমার সাথে আসা লিখনকে আপনারা চেনেন। লিখন হঠাৎ করে খুব রক্তাক্ত অবস্থায়, লিখনের কাছে আমার ডকুমেন্টস বা কাগজপত্র রাখা ছিল। সো হঠাৎ করে সে ওইসব ডকুমেন্টস নিয়ে মানে রক্তাক্ত অবস্থায় সে এজলাসের ভিতরে চলে আসে এবং তার পিছনে পিছনে প্রিন্স মামুন দৌড়ায় দৌড়ায় চলে আসে, হ্যাঁ, এবং ওখানেও তাকে যে মারার চেষ্টা করে। এবং আমি পুরো দেখতে পাই যে একদম লিখনের এখানে একদম ছুরি দিয়ে এত দূর এবং মাথা থেকে রক্ত পড়ছে এবং মানে খুবই খারাপ অবস্থা, সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তার কাছে আমার খুবই জরুরি কাগজপত্রগুলো ছিল যেগুলো আমি কোর্টে আজকে সাবমিট করতাম। তো এটা একদম জাজ সাহেবের সামনে এবং সমস্ত লয়ার সবার সামনে এই জিনিসটা হয়েছে যে, এবং মামুনও এত এগ্রেসিভলি কোর্টের ভিতরে, আদালতের ভিতরে, এজলাসের ভিতরে ঢুকে যে তাকে এসে হামলা করতে চাচ্ছে। তো কোর্টের নির্দেশে লিখনকে সরকারি হসপিটালে পাঠানো হয়েছে। ওর অবস্থা খুবই খারাপ এবং আপনারা হয়তো ছবিতে একটুখানি দেখেছেন। তারপরও আরও অনেক জায়গায় আঘাতের চিহ্ন আছে। পুরো এখান থেকে বারান্দা রক্তাক্ত হয়ে একদম কোর্টের যে পিপি সাহেবের টেবিল, সেই টেবিল পর্যন্ত। এবং মামুন আদালতের সামনে স্বীকার করেছে যে তাদের সাথে একটু ধাক্কাধাক্কি হয়েছে, এই কথাটা সে স্বীকার করেছে। হ্যাঁ, তো আমি নিজের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত।